তৃণমূল সাংসদ তাপস পাল গ্রেফতার হয়েছেন। আমরা জানি যে ইতিমধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি একই সঙ্গে লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতাও, তিনিও ইতিমধ্যেই নোটিশ পেয়েছেন। আর আজকে মুখ্যমন্ত্রী বলে দিলেন যে বীরের মতোই সিবিআই দফতরে যাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সে বীরের মতো যাবে, সে গর্ব করে যাবে, সে কিছু করেনি, তাকে জোর করে করালে তো হবে না। কি কি বলবে সে তো আমার কাছে আগে আমি পেয়ে গেছি, এটা তৈরি করা হয়েছে ওখান থেকে। শ্রমিক বাবু শুনলেন, বীরের মতো যাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় হাতে একটি ডকুমেন্টস বারবার দেখাচ্ছেন, তিনি বলছেন তাতে কি, কার বিরুদ্ধে কি অভিযোগ, পুরোটা যে সাজানো সেটা ওর মধ্যেই রয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিবৃতির বা তার কোনো উক্তির প্রতিক্রিয়া দেওয়ার মতো রাজনৈতিক উচ্চতা আমার নেই, আর সেই দৃষ্টতাও আমি করতে যাব না। শুধু এটা বলবো, তিনি যেটা বলছেন, সেটা আমি উত্তর দিয়েছি। তিনি যেটা বলছেন সেটা সম্পূর্ণভাবেই তার রাজনৈতিক অবস্থান থেকে বলছেন। গোটা বিষয়টা হলো যেটা বলছে প্রতিহিংসাটা, কিসের প্রতিহিংসা? ডিমনিটাইজেশনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য থাকতে পারে। কিছু মানুষ সমর্থন করেছেন যারা আমাদের সঙ্গে ছিলেন না, আবার কিছু মানুষ যারা আমাদের বিরোধী ছিলেন তারা বিরোধিতা করেছেন। এখন প্রশ্ন হলো, এনডিএ বিরোধিতা, মোদী বিরোধিতার ব্যাটনটা কে হাতে নেবেন, তাই নিয়ে প্রতিযোগিতা চলছে। কেউ বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন আতাতের অভিযোগ করছেন, কেউ বিজেপিকে সরাসরি বলছেন এটা তুগলকি রাজনীতি। তৃণমূল যেটা বলছে যে আপনারা যেভাবে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করছেন তাতে বোঝাই যাচ্ছে যে মোদী বিরোধিতার ব্যাটনটা কার হাতে রয়েছে। তৃণমূল কংগ্রেসকে টার্গেট করার কোথাও কোনো প্রশ্ন নেই, কারণ এই মুহূর্তে যারা বিরোধী ঐক্যের কথা বলেছিলেন, যারা ঐক্যবদ্ধভাবে পার্লামেন্টকে অচল করে দিয়েছিলেন, আজকে তারা সংঘবদ্ধভাবে একটা মিটিং ডাকতে পারলেন না। আজকে সুজন দা এখানে রাহুল গান্ধীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে সেটা তো আমার, তার জন্য তো শঙ্কিত হওয়ার কথা রাজ্য সিপিএম এর আর প্রদেশ কংগ্রেসের। রাহুল গান্ধী ভারতবর্ষের যে কটা নির্বাচনে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন, সেখানে তিনি পরাজিত হয়েছেন। আমি আসবো আপনার কাছে শ্রমিক বাবু, আমি সুজন বাবুর কাছে আসি। সুজন বাবু, যদিও আপনারা কোট আনকোট দিদি মোদি আতাতের অভিযোগ তুলছেন, কিন্তু আপনার সেই বক্তব্যের সুরটাও যদি আমি ধরি, তাহলেও তো তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে, অর্থাৎ বিজেপির অঙ্গুলির নির্দেশে চলছে সিবিআই, কার্যত সেটাই তো এস্টাবলিশড হচ্ছে। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, বরঞ্চ আজকে মুখ্যমন্ত্রী যা বলেছেন তার মধ্য দিয়ে আমরা যে কথাটা এতদিন ধরে বলছিলাম তাকে উনি প্রমাণ করে দিলেন যে আমরা ঠিক বলছিলাম। উনি কি বলছেন? এটা রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক প্রতিহিংসার জন্য ওর লোকেদের অ্যারেস্ট করা হচ্ছে। যদি একজনকে করেছে, বীরের মতো যাকে যেতে বলেছেন, সুদীপবাবু গত 2 বছরে 4 বার ডেকেছে। বীরের মতো কেন, কিসের মতো করে গেছেন অথবা যাননি সবাই জানে, কবে কি বীরের মতন যাবেন আমি জানি না। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন প্রতিহিংসা। 2.5 বছর ধরে এই নিয়ে সিবিআই কেন গ্রেপ্তার করলো না, করা উচিত ছিল এই 2.5 বছর? তাহলে কি প্রতিহিংসাকে ব্যর্থ করার জন্যই রাজ্যসভায় শর্তহীনভাবে নরেন্দ্র মোদীকে উনি সমর্থন দিয়ে এসেছেন? আমি উত্তর নেব কাকলিদির কাছে সুজন বাবু। তার আগে একটা খবর জাস্ট আমরা দর্শকদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা যেটা ব্রেক করব, তাপস পাল তাকে নিয়ে সিবিআই এর দল ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হলো। বিক্রম দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিক্রম, দেখো, কিছুক্ষণ আগেই তাপস পালকে সিজিও কমপ্লেক্স থেকে বার করা হয়, সিবিআই দপ্তর থেকে বার করা হয় এবং তার সঙ্গে তদন্তকারী অফিসাররা রয়েছেন সিবিআই। এবং এই মুহূর্তে কিন্তু গাড়ি এয়ারপোর্টের দিকে যাচ্ছে, যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে এখান থেকে কিন্তু সরাসরি তাকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে আগামীকাল আদালতে পেশ করা হবে, সেখানকার লোকাল কোর্টে পেশ করা হবে, কারণ সেখানেই এই কেসটি রেজিস্টার্ড। এবং সিবিআই যেটা জানাচ্ছে যে আগামীকাল 24 আওয়ার্সের মধ্যে তারা পেশ করার পর তাপস পালকে তারা নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। তার কারণ সিবিআই যেটা বলছে যে তাপস পালকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এবং সেক্ষেত্রে তারা কোনো রকম দেরি করতে রাজি নয়, তারা ট্রানজিট রিমান্ডের জন্য আপিল করছে না, সরাসরি ভুবনেশ্বর আদালতেই পেশ করা হবে। বিক্রম ধন্যবাদ। আমি আবারও ফিরে যাব কাকলি ঘোষ দস্তিদারের কাছে। কাকলি দি, আপনি সুজন চক্রবর্তীর বক্তব্য শুনলেন। দেখুন, যাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, রাজনৈতিকভাবে যারা দেউলিয়া, তাদের ক্ষমতা হলো না যে এই 50 দিনে একটা রাস্তায় নেমে জনগণের অসুবিধার কথাটা তুলে ধরতে। এবং তারা 34 বছরে বাংলার বুকে কি কি করেছে বাংলার মানুষ দেখেছে, আমাকে আর আলাদা করে বলতে হবে না। যে ঘটনাটা ঘটেছে 8ই নভেম্বর ভারতবর্ষের বুকে, তার প্রথম প্রতিবাদ করেছেন যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানুষের সঙ্গে, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক শ্রেণীর মানুষের পাশে আছেন, তাদের কষ্টটা উপলব্ধি করতে পেরে বলেছেন এটা একটা মহা কেলেঙ্কারি এবং এতে মানুষের অসুবিধা হবে। আজকে 117টা মানুষ মারা গেছে এই ঘটনায়, যুদ্ধেও মারা যায় না। এবং অন্যান্য রাজনৈতিক দল
কি বলবে কি করবে গুছিয়ে ওঠার আগেই তিনি বলেছেন। সুতরাং পুরনো কথা নিয়ে বা বাংলাকে যে একেবারে ধ্বংসের মুখে পাঠিয়ে দিয়েছিলেন যে দল, তার নেতার কথার জবাব দেওয়ার আমার কোনো প্রবৃত্তি নেই। আমি আসবো কাকলি, ইতিমধ্যে আমরা ওই ছবি দেখতে পাচ্ছি, তাপস পালকে সিজিও কমপ্লেক্স থেকে কিছুক্ষণ আগে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়। তাপস পালকে ইতিমধ্যেই ভুবনেশ্বরের দিকে নিয়ে রওনা হয়ে গেছে সিবিআই এর দল, এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সুজন বাবু কিছু রেসপন্ড করতে চান? সুজন বাবু, প্রশ্ন হলো একরকম, উত্তর হলো আরেক রকম। 117টা না, আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছি, 117টা মানুষ মারা যাননি, 117 জন ন্যূনতম আমাদের তাদের প্রতি সহানুভূতি থাকাটা উচিত। 117টা না, অসম্মান করা হয়। আমি বলছি 34 বছরে কি হয়েছে সেটা আজকে আলোচনার বিষয় নয়, কোনো একদিন আলোচনা করলে বুঝিয়ে দেওয়া যাবে কোথায় কি ছিল আর কি হয়েছে। আজকে আমি সে আলোচনায় যাচ্ছি না। পশ্চিমবাংলাকে ছাড়খাড় করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, আমি সে আলোচনাটাও যাচ্ছি না, গত 5-6 বছর দেখছি। কিন্তু কাকলি দেবী কি দয়া করে বলবেন, খেটে খাওয়া মানুষের জন্য 8ই নভেম্বর থেকে প্রবল পরাক্রমে যিনি বলছেন যে আমি খেটে খাওয়া মানুষের জন্য ডিমনিটাইজেশনের বিরুদ্ধে, আমি বলছি এই কারণে উনি বিরুদ্ধে না, উনি বিরুদ্ধে অন্য কারণে, টাকাগুলো কি করে বাঁচাবেন কি করবেন ইত্যাদির কারণে। আমি বলছি যে তাহলে চিটফান্ড কাণ্ডে যে লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়লো তখন কান্না করেননি কেন? তখন তাদের পাশে দাঁড়াননি কেন? বরং তখন লুঠেরা যারা তারাই সবাই তৃণমূলে প্রশ্রয় পাচ্ছে কেন? তাহলে তখন কেন ডেলোর মিটিংটা হয়েছিল এই গৌতম কুণ্ডুদের সঙ্গে? মুকুল রায় বলেছেন, আমি আসবো আপনার কাছে সুজন বাবু, আমি শ্রমিক বাবুর কাছে আসবো এবং সুবর্ণ মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। যখন 50 দিন ইতিমধ্যেই অতিক্রান্ত, রাত পোহালেই সময়সীমা শেষ হয়ে যাবে, সত্যি সত্যি সাধারণ মানুষকে যে আশাটা দেখিয়েছেন নরেন্দ্র মোদী তা কি পূরণ হয়েছে, নাকি সাধারণ মানুষ হতাশ, শুধু ভোগান্তিটাই সার? সেই প্রসঙ্গেও আসবো। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।